গঠন অনুসারে মূলত আপনি তরঙ্গকে ২ ভাবে ভাবতে পারেন। তার মধ্যে একটা থাকে হলো আপনার বিশুদ্ধ তরঙ্গ, আরেকটা থাকে হলো আপনার উপরিপাতিত তরঙ্গ। বিশুদ্ধ তরঙ্গ কিরকম হয়? আপনার একদম প্লেন, ওর ভিতরে অন্য কোনো তরঙ্গের কোনো অংশ নেই। সে নিজের ভাবে চলতে পারে। এইটা একটা বিশুদ্ধ তরঙ্গ এবং এইটা একটা বিশুদ্ধ তরঙ্গ বা মৌলিক তরঙ্গের মতো ভাবতে পারেন। যেমন আমরা মৌলিক রাশি পড়ি, যে রাশিতে অন্য কোনো রাশি পাওয়া যে রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে মৌলিক রাশি বলে। তো সেইরকমই এখানে ভাঙলে আপনি আর কোনো তরঙ্গ পাবেন না। এটাকে ভাঙলে আপনি তরঙ্গ পাবেন না। এখন যৌগিক রাশির মতো আপনি যৌগিক তরঙ্গ টাইপের কিছু ভাবতে পারেন, যেটা আপনার তৈরি হয় ১, ২ মানে ২, ৩, ৪, ৫, ৬, ৭ অসংখ্য তরঙ্গের সমষ্টিতে। সেগুলো যখন আপনি যোগ করেন তখন এইরকম কোনো কিছু একটা রাশি পাবেন এবং সেই তরঙ্গ দেখতে হবে আপনার অনেকটা এরকম। হুম, এইরকম তরঙ্গ পাবেন আপনার যখন উপরিপাতিত করবেন। এখন বেগের কথাতে আসি। এই ধরনের তরঙ্গ আপনার বেগ, একটা তরঙ্গের একটা বিন্দুতে আপনি মার্কিং করবেন। মার্কিং করলে আপনি গুনবেন যে সে ৫ সেকেন্ডে কতটুকু দেবে। ধরুন ৫০ মিটার গেল। তাহলে আপনি বলবেন যে এর বেগ ১০ মিটার পার সেকেন্ড। এইরকম। এটার ক্ষেত্রে একই কথা। আপনি যেকোনো একটা জায়গায় মার্কিং করবেন। জিনিসটা আপনার এইভাবে হয়ে আপনার সামনের দিকে আগাইতে থাকবে। তখন সে ১ সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এখানে ৫ সেকেন্ডে ৫০ মিটার করছে। ১ সেকেন্ডে ১০ মিটার পার সেকেন্ড। মানে ১০ মিটার দূরত্ব অতিক্রম করছে। তাই এর বেগ ১০ মিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রে হয়তো অন্য হতে পারে ১ সেকেন্ডে ধরেন ১১ হলো। তাহলে এটার বেগকে আপনি কি বলবেন? এইটার বেগকে আপনি বলবেন দশাবেগ। একটা সিঙ্গেল তরঙ্গ বা একটা বিশুদ্ধ তরঙ্গে যে ওর বেগ থাকে সেটাকেই বলা হয় দশাবেগ। এখন আসেন এইটার কথায়। এইটা একটু ভিন্ন। এইটার মতো বিশুদ্ধ না। এক্ষেত্রে আপনি ২ ধরনের বেগ পাবেন। একটা পাবেন হলো দশাবেগ, আরেকটা পাবেন হলো গুচ্ছবেগ। গুচ্ছবেগ কিরকম দেখুন, এটা দেখে কি মনে হচ্ছে বারবার একই জিনিস বারবার রিপিট হইছে, তাই না? এখানে কিন্তু রিপিট হয়। উপরে নিচে, উপরে নিচে। এইখানে উপরে নিচে গেছে। কিন্তু এইখানে যেমন প্রত্যেকবার একই রকম ভাবে উপরে গেছে, এইটাতে একই রকম ভাবে উপরে গেছে, এইটাতে যায় না, এটাতে ভিন্ন ভাবে উপরে গেছে। এটার কারণ হলো আপনার এই অংশটুকু কারণ, এইটুকু হলো এর কারণ যে কম হয় বেশি হয়। তো ব্যাপারটা কিরকম, যখন আপনি একটা এখানে বিন্দু ধরেন, আমি এখানে একটা বিন্দু আঁকলাম, এই বিন্দু। তো এই বিন্দুকে কি করতে হবে, প্রথমে এই পথ নামতে হবে, তারপর উঠতে হবে, তারপর নামতে হবে, তারপর নামতে হবে। এইভাবে একটা গতি সম্পাদন করবে। তো এইখানে একটা বিন্দু কল্পনা করলেন, সেই বিন্দু এইভাবে করবে, করে এইভাবে যতটুকু অতিক্রম করবে ১ সেকেন্ডে, ১ সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকেই আপনি বলবেন দশাবেগ। সেই অংশটুকুর বেগ হবে দশাবেগ। এখন আপনি কি করেন, এই পুরোটুকু কল্পনা করেন, এই পুরোটুকু কল্পনা করেন, এই পুরোটুকু আবার এইভাবে চলতে থাকে, একদম এইটা এইভাবে চলতে থাকবে এইভাবে। তো সেটারও একটা নির্দিষ্ট বেগ থাকে। এই একগুচ্ছ তরঙ্গের একটা নির্দিষ্ট বেগ থাকে। এইটা আবার ১ সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে সেটাকেই আমরা বলি গুচ্ছ বেগ। এবং দুটো আলাদা হয়, দুইটা সাধারণত আলাদা হয়ে থাকে। একটা অ্যানিমেশন দেওয়া আছে, সেই অ্যানিমেশনটা দেখলে বুঝবেন আসলে আসলে গুচ্ছবেগ এবং দশাবেগটা কি। ওকে, দেখুন, যেমনটা বললাম, দশাবেগ হলো তরঙ্গের নিজস্ব যে বেগ থাকে সেটাই দশাবেগ। এখন সেইটা নির্ণয় করবেন কিভাবে? খুব সহজ। আপনার এইরকম যদি একটা তরঙ্গের ফাংশন দেওয়া থাকে, খুব সুন্দর করে কি করবেন, বেগ সমান সমান তখন আপনি লিখবেন এই টি এর সাথে আমাদের ওমেগা আছে, ওমেগা, এবং এক্স এর সাথে কে আছে, ভাগ দিবেন। তাহলে আপনি বেগ পেয়ে যাবেন। এবং যেহেতু এটা একটা বিশুদ্ধ তরঙ্গ, এটাকে আপনার বলা হবে দশাবেগ। দশাবেগ। এবং দশাবেগকে আমাদের ইউ দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে লিখতে পারেন দশাবেগ ইউ সমান সমান ওমেগা বাই কে। এটা এখন কিভাবে হইলো এটার একটা ব্যাখ্যা দেই। আমরা কি জানি,
আমরা ক্লাস 9-10 এ পড়েছিলাম যে শব্দের সেখানে শব্দ তরঙ্গ পড়তাম। সেই শব্দ তরঙ্গের বেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতাম। v সমান f ল্যাম্বডা। f ল্যাম্বডা হলো। এখন এইটাকে 2 পাই দ্বারা গুণ করতেছি, ল্যাম্বডাকে 2 পাই দ্বারা ভাগ করতেছি। তাহলে 2 পাই 2 পাই কেটে যাবে। আচ্ছা। এখন এই অংশ দেখেন 2 পাই f কৌণিক কম্পাঙ্ক সমান 2 পাই রৈখিক কম্পাঙ্ক। তাহলে এখানে আপনি ওমেগা লিখতে পারেন। আর আমাদের কে সমান হয় 2 পাই বাই ল্যাম্বডা। কে কে উল্টে দেন, 1 বাই কে হবে আর ল্যাম্বডা হবে 2 পাই। তাহলে আমাদের এই যে ল্যাম্বডা বাই 2 পাই আছে, তা লিখবেন আপনি কি 1 বাই কে। এবং এইটা সমান দেখুন দুইটা একই জিনিস। জাস্ট একটু ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেট করলে আপনি এইটাই পেয়ে যাচ্ছেন। এবং আপনি সরাসরি এখান থেকে এইটুকু লিখবেন, তাই আপনার অঙ্ক শেষ।